নমস্কার বন্ধুরা, জয় মা তারা, জয় ভোলেনাথ। আজকে একটা খুব সুন্দর জায়গা আপনাদের কাছে 70 ফুট মেন রোডের পাশে আমি নিয়ে চলে এসেছি। শালি রেকর্ডীয় সম্পত্তি। এক- একদম ফ্রেশ জায়গা, কাগজপত্র আপনারা ফ্রেশ পাবেন। 11 নম্বর, 11 দাগ নাম্বার মারলেই মালিকের নাম চলে আসবে এবং খুব সুন্দর। এটা দেখুন, আমি আগে বলে নিই, বিস্তারিত দেখুন। পুরো জায়গার উপরে যাব। এখান থেকে সোজা আপনি চলে গেলে পিয়ালি স্টেশন পাবেন, একদম কাছে। মনে রাখবেন, পিয়ালি স্টেশনের একদম কাছে। এবং সোনারপুর থানা, জীবনতলা থানা, দুটো থানার একদম কাছেই। সব কিছু বিস্তারিত বলবো। আপনারা যারা একটা ভুল ভাবছেন জীবনতলা থানাকে নিয়ে, তাদের জন্যও বলবো, অবশ্যই ভিডিওটা দেখতে থাকুন। তার আগে সকলকে বলবো, আজকের ভিডিওটায় আপনারা ব্যবসা বাণিজ্য থেকে সব কিছু করতে পারবেন। এবং দেখুন, আমি আস্তে আস্তে জায়গার উপরে যাচ্ছি এবং পাশের পরিবেশগুলো দেখুন। আমি একটু দ্রুত যাচ্ছি। বাড়ি ঘর এভেলেবেল হয়ে রয়েছে, সুন্দর পরিবেশ। এই রাস্তাটা আমি যেটা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি, এটা একদম সোজা সায়েন্স সিটি ধাপা থেকে আপনার রুবির সামনে থেকে উঠেছে। সায়েন্স সিটির সামনে থেকে আপনি যেতে পারবেন, উঠতে পারবেন একদম দ্রুত। দেখুন যে গাড়িটা আসছে, আমি ভিডিও করতে করতে একটা গাড়ি সামনে পেয়ে গেছি। তো এগুলো হচ্ছে ঈশ্বরের দান আমি মনে করি। দেখুন, একটা গাড়ি সোজা একদম সায়েন্স সিটি ধাপা থেকে একদম এই রোডে পিয়ালি স্টেশনের কাছে প্রায় চলে এসছে, একদম সোজাসুজি। দেখুন, গাড়িটা একদম পিয়ালি স্টেশনে চলে যাচ্ছে, একদম এভেলেবেল বড় বড় গাড়ি। তার আগে বলবো, দেখুন রাস্তার উপরে কি সুন্দর দোকানপাট চলছে। ডেভেলপমেন্ট জায়গা। এখানে আপনি কাছেই ইঞ্জিনিয়ারিং কলেজ, কলেজ ল কলেজ সব কিছু পাবেন। এবং যেগুলো কথা হচ্ছে, আশেপাশে ঘরবাড়ি এভেলেবেল, সুন্দর সুন্দর প্রকৃতির ঘরবাড়ি হয়ে রয়েছে। তো আমি যাই জায়গার উপরে এবং এটা দেখে নিন একবার। এটা রয়েছে মেন রাস্তা থেকে 12 ফুটের সুন্দর একটা রাস্তা। দেখুন, একদম সুন্দর পজিশন। এখানে আপনি বড় বড় হাট পাবেন, বড় বড় কলেজ, লয়ার কলেজ, ইঞ্জিনিয়ারিং কলেজ যেটা আমি বলছিলাম। এবং সোনারপুর থেকে আসতে গেলে তো এভেলেবেল আপনি প্রচুর প্রচুর জিনিস পাবেন। এখান থেকে, এই জায়গার থেকে সোনারপুর স্টেশনের দূরত্ব দেখুন, আরেকটা গাড়ি চলে আসছে। একদম সায়েন্স সিটি ধাপা থেকে এই রোডটা এত কাছে, আপনারা কল্পনা করতে পারবেন না। যাই হোক, এবার জমির বিষয়ে বলি। আমি জমির উপরেই রয়েছি এবং দেখুন, এই 12 ফুট কিন্তু রাস্তা রয়েছে এভেলেবেল। এবার এখান থেকে এই যে ফন্টটা, এটা কিন্তু বিক্রি হয়ে গেছে। তো আমি দুঃখিত, আপনাদেরকে আগে করতে পারিনি। নিয়ে এসেছিলাম দাদাদের সঙ্গে করেই। এই জায়গাটা দেখুন বিক্রি হয়ে গেছে। এটা একটা 6.5 কাঠার প্লট। তো দাদা কাজ শুরু করে দিয়েছে। এইবার আমি জমিটার কথা বলছি। দেখুন, এই টিনের ঘরের পাশ থেকে যেটা হচ্ছে, আমি ভালো করে বোঝাচ্ছি, একবার দেখুন। এই যে টিনের ঘরটা, এই যে যে লাইনটা বরাবর গেছে, একদম সোজা করে দেখুন। এইটা হচ্ছে রেকর্ডীয় রায়তি শালি সম্পত্তি। ভালো করে দেখবেন একদম। এপাশে হচ্ছে পিডব্লিউ নয়নজলি। ভালো করে আপনারা বুঝবেন। পিয়ালি সম্বন্ধেও আপনারা অনেক কিছু আজকের ভিডিওতে কিন্তু জানতে পারবেন, যেটা জেনে রাখলে আপনাদের ভবিষ্যতে অনেক কাজে লাগবে, অন্তত যারা পিয়ালি স্টেশনে জায়গা কিনবেন। তো লাস্ট পর্যন্ত দেখতে থাকুন, আমি অবশ্যই বলবো। এবার জায়গাটাকে দেখুন, এইভাবে গিয়ে এই যে যে টিনের ঘরটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু ফুল ফ্রন্ট ছিল। ওই পাশ থেকে ওই দাদা জায়গাটা নিয়ে তিনি একটা ব্যবসার জন্য একটা জায়গা করছে। এবার এখান থেকে, এই যে যে পজিশন থেকে, এখান থেকে আপনাদেরকে আমি, এখান থেকে একটা 8 ফুটের রাস্তা বের হচ্ছে এই পিলার থেকে। এপাশের দাদা 4 ফুট দিয়েছে, এপাশে যে থাকবে সে 4 ফুট দেবে। 8 ফুটের একটা রাস্তা সোজা চলে যাবে। এবার যদি কেউ, দেখুন ওই বিল্ডিং থেকে কিন্তু আমি এসছি, ওই যে মেন রাস্তা একদম কাছে। এখানে এভেলেবেল ছোট হাতি চলে আসবে। আপনারা যদি এই জমিটা ফুল নিতে চান, এটা 2 বিঘে 15 কাঠা জায়গা আর রয়েছে। বাদবাকি অংশটা বিক্রি হয়েছে। তো যাই হোক, 5 কাঠা বিক্রি হয়েছে, এটা 3 বিঘের দাগ ছিল। তো এখান থেকে
আমি প্রথমে ভুল বলেছি, 6 কাঠা, এটা সরি 5 কাঠা, 3 বিঘের দাগ ছিল। তো এখান থেকে 8 ফুটের রাস্তা হয়ে ওটা কেটে কেটেও হতে পারে, কেটে বিক্রিও হতে পারে। কিন্তু এই জায়গাটা পুরো পজিশন করে আপনারা চাইলে এক্ষুনি 4 কাঠা 5 কাঠা সামনে থেকে নিতে পারেন, কিন্তু আপনাকে যে রাস্তাটা গেছে রাস্তার জন্য 4 ফুট মালিক দিচ্ছে, 4 ফুট আপনারা অবশ্যই দেবেন। এবার চলুন আরেকটা জিনিস দেখাই। আমি কিন্তু জায়গার উপরে রয়েছি, যারা পিয়ালিতে, আমি বলেছি যারা পিয়ালিতে জায়গা কিনবেন খুব সতর্ক, তাদের ভাবনা চিন্তা সঠিক রাখবেন। এই যে পিলারটা দেখছেন, এই যে পিলারটা দেখছেন, এর ওপার থেকে কিন্তু আবার ভেস্টেড ল্যান্ড শুরু হয়ে যাচ্ছে। দেখুন, এবার আপনাদের বলি, এই যে হচ্ছে জীবনতলা থানার পিলার, এবং আমি কোথায় রয়েছি দেখুন, পিয়ালি স্টেশনের কাছে। সবাই বলছিল যে জীবনতলা থানাটা খারাপ। হ্যাঁ, জীবনতলার এরিয়া থেকে আপনি একদম পিয়ালি স্টেশনের কাছে রয়েছেন, মানে বোঝার চেষ্টা করুন, একদম পিয়ালি স্টেশনের। এই যে একটা সাদা চকচকে পিলার আমি দেখাচ্ছি, এটা হচ্ছে আপনার সোনারপুর, রায়পুরের মধ্যে পড়ে যাচ্ছে। দেখুন, একদম পরিষ্কার দেখাচ্ছি, আপনাদেরকে বোঝাচ্ছি। দেখুন, একটা লরি অ্যাভেলেবেল যাচ্ছে রাস্তা থেকে। তো এই হচ্ছে ব্যাপার, দেখুন এই হচ্ছে ব্যাপার। এবং এইটা যেটা দেখতে পাচ্ছেন যে রাস্তাটা, এইটা কিন্তু আপনার সোনারপুর, এপার থেকে সোনারপুর পড়ছে, এপার থেকে জীবনতলা পড়ছে। তাহলে জীবনতলা কোথায় আর আপনি কোথায় আছেন? আমি রয়েছি একদম সোনারপুর, আর জীবনতলা থানার বর্ডারে। এটা রায়পুর, মানে বুঝতে পারছেন এটা সোনারপুর। তো সেইখানেই হচ্ছে এই জায়গাটা, এই যে এই জায়গাটা। আমি রোড থেকে কিন্তু দূরে চলে এসেছি, এসে আপনাদের বোঝানোর জন্য কিন্তু আমি সব কিছু বলছি। এবার এখানে আসতে গেলে কি করতে হবে? এখানে যদি আপনি আসতে চান, পিয়ালি স্টেশন থেকে অ্যাভেলেবেল চলে আসতে পারেন। যদি 4 চাকা বড় গাড়ি নিয়ে আসেন, তো আপনারা সোজাসুজি যেটা সায়েন্স সিটি ধাপা ঘটকপুকুর যে রোড পড়ে, সেটা চাম্পাটি তেমাথা। আরও বিস্তারিত জানার জন্য আপনি আমাদের স্ক্রিনে নাম্বারে দেওয়া ফোন করবেন, আপনাদের আমরা জানিয়ে দেবো। এবার জায়গাটা আপনারা যে পরিবেশে পাচ্ছেন, দেখুন দূরে কত বড় বড় সরকারি প্রজেক্ট হয়েছে, কত বড় বড় প্রজেক্ট হয়েছে দূরে, এবং রাস্তার পাশে ঘর বাড়ি একদম পাওয়া। হেবি সুন্দর জায়গা, যেটা আমি বলতে চাই। এই জায়গাটা যদি আপনারা নিয়ে রাখেন না, এখানের প্রাকৃতিক পরিবেশে যে শাকসবজি তো খেতে পারবেনই পারবেন, সঙ্গে আপনি সুন্দর পরিষ্কার ব্যবসা করতে পারবেন। ব্যবসাটা কিন্তু এখানে অ্যাভেলেবেল আপনি করতে পারবেন, ঘর ভাড়া দিয়ে রাখলেও আপনারা অ্যাভেলেবেল ব্যবসা করতে পারবেন। এবং সোনারপুর জীবনতলার মধ্যে যারা বলছেন, আমি কিন্তু সোনারপুর থানার মধ্যেই রয়েছি, আবার জীবনতলা, এখানে যদি আমি এক পা দিই, এই সাইডে পা দিলেই আমি হচ্ছি জীবনতলা, এই সাইডে সোনারপুর। তাহলে জীবনতলাটা অনেক দূর, থানাটা অনেক বড় এরিয়া নিয়ে, সেটাই আপনাদেরকে আমি বলতে চাই। আপনারা শুধু শুধু ভাববেন না। আর এখান থেকে আমার বাড়ির দূরত্ব জাস্ট অনলি ফর 4 কিলোমিটারের কাছাকাছি। আমি পিয়ালি স্টেশনের একদম এপারে রয়েছি, আমার বেগমপুর 200 কলোনি রয়েছে ওপারে। তো বিস্তারিত আপনাদের সব কিছু আমি বোঝাতে পারলাম। এবং আমি ভিডিওর মাধ্যমেই, কিন্তু আমি কোনো স্ক্রিপ্ট দেখে পড়ে আপনাদের করি না, আমি লাইভ করার চেষ্টা করি। দেখুন কত ফার্ম করে রেখেছে এখান থেকে, এগুলো কিন্তু ইনকাম করছে, ব্যবসা করছে, আপনারাও করতে পারেন। এবং জমির মূল্য এখন বলে দিই আপনাদেরকে, একদম আপনারা রিপিট করছি, জমির মূল্য রয়েছে মাত্র 2,30,000 টাকা পার কাঠা। 2,30,000 টাকা পার কাঠায় আপনি এত সুন্দর 70 ফুটের রাস্তার পাশে, 12 ফুট মেন রাস্তায় এইভাবে অ্যাভেলেবেল গাড়ি ঘোড়া আসছে, আপনি কিন্তু কিনতে পারেন 2,30,000 টাকা পার কাঠা। এবং জমি রয়েছে পুরো একদম ফ্রেশ। আর আপনারা যদি পুরো জমিটা নিতে চান, ব্যবসা বাণিজ্য করতে চান, তাহলে আপনাদের জন্য অবশ্যই আমি বিকাশ হালদার বসে যদি কিছু কমাতে পারি, এবং কমাবোই মা তারার ইচ্ছায়। আপনারা আসুন, পিয়ালি থেকে শিয়ালদা থেকে আপনারা ক্যানিং ট্রেন ধরবেন এবং পিয়ালি স্টেশনে নামবেন, আমাদেরকে ফোন করবেন, একদম জায়গার উপর নিয়ে আসবো। আপনারা যারা সোনারপুর থেকে আসবেন, যারা রুবি ঘটকপুকুর হয়ে আসছেন, তারা আপনারা সোজাসুজি ঘটকপুকুর রোড ধরবেন এবং কমলপুর চাম্পাটি তেমাথা এসে ফোন করবেন। একদম নারায়ণপুর হয়ে মেন রাস্তা থেকে যদি আসতে পারেন, প্রচুর সাইড রয়েছে, লোকেশানে প্রচুর সাইড রয়েছে। এটা হচ্ছে শ্রীকৃষ্ণপুর, একদম হিন্দু পরিবেশ, খুব সুন্দর জায়গা, ব্যবসা বাণিজ্য করার জায়গা। ভালো থাকবেন, সকলের কাছে আমার প্রণাম আর একবার রইল, এবং সকলের জন্য মা তারার কাছে প্রার্থনা করি সকলের জন্য ভালো থাকেন।
এবং আপনাদের আশীর্বাদ আমার সঙ্গে অবশ্যই রাখবেন, যাতে আপনাদের আমি সঠিক জায়গা দিতে পারি। ভালো থাকবেন, ধন্যবাদ, জয় মা তারা। আর এই পরিবেশে টাটকা শাকসবজি দেখুন, লাস্ট ফিনিশিং আমি দেখাচ্ছি। কেন বলছি টাটকা শাকসবজি আপনারা খেতে পারবেন, দেখুন এই দেখুন বেগুন হচ্ছে এরকম, একদম 10 টাকা দিলে আপনাদের ব্যাগ ব্যাগ বেগুন পেয়ে যাবেন। একদম কলকাতার মধ্যেও এরকম সুন্দর চাষ হচ্ছে। তো ভালো থাকবেন, কলকে আরও একবার আমার প্রণাম জানিয়ে অনেক 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 শুভেচ্ছা।